হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে রয়েছে ঠান্ডা ঠান্ডা মজাদার একটা রেসিপি। চট জলদি দেখে নাও বন্ধুরা কিভাবে কি করলাম। তো তার আগেই দেখিয়ে দিই কী বলো তো, আমি যাচ্ছিলাম রান্নাঘরে রেসিপিটা করার জন্য। আর তখনই হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি, আর তার সঙ্গে শুরু হলো শিলাবৃষ্টি। তা একটা শিল দেখলাম একদম পায়ের কাছে এসে পড়েছে, দেখা হাতে নিয়ে নিয়েছি। ভীষণ ভালো লাগছে। ছোটোবেলায় মনে পড়ে যে ছোটোবেলায় যেটা হতো, আমার বাবার বাড়িতে বসে আমরা সব ভাই বোনেরা বেরিয়ে পড়তাম এরকম শিল করাতে। তো যাই হোক বন্ধুরা, সেসব কথা বাদ দিয়ে এবার চলে এলাম আসল রেসিপিতে। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম 200 গ্রামের মতো সাবুদানা। তো এটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো ফুলে এরকম হয়ে গেছে। হাত দিয়ে একটু দেখে নিলাম এটা কতটা নরম হয়েছে। তো পুরোপুরি নরম হয়ে গেছে। তো তোমরা চাইলে এভাবেই হাতে মেখে নিতে পারো। আমি কি করলাম, মিক্সিং বলে একটুখানি করে পেস্ট করে নিলাম, মানে আরেকটু মিহি মিহি পেস্টটা যাতে হয়ে যায়। তো তারপরে দেখো এইভাবে পেস্ট করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম চিনির গুঁড়ো। বেশি না, 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, চিনিটাকে গুঁড়ো করে। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো যাই হোক, তোমাদেরকে দেখানো হয়নি, তার জন্য দুঃখিত। তো তারপরে আমি ভালো করে মেখে নিয়ে আর সাইডে দেখো 1 লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য। আর এদিকে কী করলাম, একটু একটু করে হাতে তোমরা ঘি দিতে পারো। আর আমি কিন্তু ঘি, যেহেতু আমার মেয়ে খেতে ভালোবাসে না, যার জন্য হাতে একটু একটু করে জল নিয়ে আমি এইভাবে কিন্তু এগুলোকে গোল গোল পুরো মিষ্টির মতো করে নিয়েছিলাম, ছোটো ছোটো মিষ্টির মতো করে নিয়েছি। দেখো এরকম। তো তোমরা চাইলে কিন্তু যার যেরকম ভালো লাগে সেভাবেই কিন্তু এটা দিতে পারো, চাইলে আরও ছোটোও করতে পারো। তো আমি একটু বড় বড় করে নিয়েছি। আর এইদিকে দেখো এই করতে করতে দুধটাও কিন্তু বেশ ভালো করে জাল হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু পুরো সাবুর এই মিষ্টিগুলোকে পুরো ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার আমি ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ভালো করে ফাটিয়ে নিয়ে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে এলাচ গুঁড়ো যদি ঘরে থেকে থাকে দিতে পারো। আর তার সঙ্গে দিয়ে দেবো 100 গ্রামের মতো, 1 লিটার যেহেতু দুধ, তো তার জন্য আমি 100 গ্রামের মতো মিল্ক পাউডার এর সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি। তো এটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তারপরে এই যে বানিয়ে রাখা সাবুর যে তোমরা মিষ্টি বলবে না কি বলবে আমি নিজেও বুঝে উঠতে পারছি না, নামটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। তোমরা একটু বলো তো এই রেসিপিটার কী নাম দেওয়া যায়। তো এগুলোকে ভালো করে ছেড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে সব কটা। তারপরে একটু 5-7 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি, আমার ঘরে যেহেতু খেজুরের গুড় রাখা ছিল ফ্রিজে, যার জন্য খেজুরের গুড়টাই দিলাম। এতে কিন্তু খেজুরের গুড়ের যে সেন্ট বা ফ্লেভার যেটাই বলো দারুণ লাগে। আর আমি তো খেজুরের গুড়ের পায়েস বলো বা যে কোনো মিষ্টি বলো আমি কিন্তু ভীষণ পছন্দ করি। তো সেই জন্য আজকে আমি এর মধ্যে খেজুরের গুড় অ্যাড করলাম। তোমরা চাইলে এর মধ্যে চিনি দিতে পারো। তো সেই জন্যে দেখো অ্যাড করে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে 1 ঘন্টার মতো। তো তারপরে ফাইনালি এটাকে বার করে নিয়ে অসাধারণ একটা খাবার রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর দেখার জন্য ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।